كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون يا رب الشرور ألف لام ميم ألف لام ميم طاسين طاسين ميم ياسين كاف يا عين صاد কোরআনে যতগুলো এরকম হুরুফ আছে এগুলো নাম হচ্ছে হুরুফে মুকাত্তা এর মানে তাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে বর্ণনা করব তারপরে আমার আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই সবাই নোট করো আমরা কেউ সন্দেহ করব না ইনশাআল্লাহ তারপরে আমার আল্লাহ বললেন মুদাল্লিল মুত্তাকিন যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে অমুসলিমরা কোরআন পড়ে না বাবা কথা বলুন পড়ে কে পড়েছে হরেন্দ্রনাথ গগেন নয় দামি দামি লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে রাজারাম মোহন রায় পড়েছে বঙ্কিমচন্দ্র পড়েছে শরৎচন্দ্র পড়েছে আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়া আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে ঈমানদার যখন মুমিন কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো যেটা দিয়েছো উপদেশ দিয়েছো আর তারা যখন কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় যদি মানার হতো তাহলে সঙ্গে সঙ্গে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা কালমাটা পড়ে নিত কিন্তু তারা জানার জন্য পড়েছে আর আমার আল্লাহ কোরআনে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ঈমানদার হবে তাদের জন্য আমার কোরআনের উপদেশে ভরা আছে এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাঁচটা কি দিলেন নিদান এই পাঁচটা কথার উপরে আমল করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান আপনারা কেউ আল্লাহকে দেখেছেন জোরে বলুন না নবীজিকে দেখেছেন না আমাদের ঈমানটা এই জন্যই না দেখে আল্লাহকে বিশ্বাস করা কারণ সকল করি গ্রহণ করবে ইনশাআল্লাহ এক নম্বর এটা আল্লাহ দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান তারপরে দ্বিতীয় নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ তারা যেন পাঁচবেলা নামাজ আদায় করে পাঁচ ওয়াক্তের নামাজ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে নামাজ অবশ্যই পড়ব সবাই বলুন ইনশাআল্লাহ নামাজ পড়ি নামাজ যেন পাইকারি না হয় পাইকারি নামাজ জানেন অনেকে পাইকারি নামাজ পড়ে বাজারে দোকান আছে আসলে নামাজ পড়বে ইমাম সাহেব নামাজ দাঁড় করিয়ে দিয়েছে ই তখন তাড়াতাড়ি ছুটে দোকানটা তাড়াতাড়ি তালা মেরে ছুটে গিয়ে নামাজের নিয়ত যদি আর মনে করছে না আমি দোকানের গ্যাস বাস্কতি চাবি লাগাইছি না লাগাইনি সূরা ফাতিহা না আমি খালি দোকানের টাকা গুনছে ধরে নামাজটা কেন বলি পাইকারি নামাজ লোকে যেন বলে চাচা নামাজ পড়ে না নামাজ এইভাবে হয় না কোরআন বলেছে মুমিনদের একটা বড় গুনাহই কাদাফলাহাল মুমিনুন মুমিন কারা তাদের এক নম্বর গুনাহই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন নামাজ আদায় করে খুশুর সঙ্গে নামাজ আদায় করে ধীরতার সঙ্গে নামাজ আদায় করে আমাদের তো 2 মিনিট লাগে না 4 রাকাত পড়তে তাই না ঝাড়াম দিতাম তাড়াতাড়ি যায় ভাত খাবো তাড়াতাড়ি যাবে দোকানে করতে পালিয়ে যাবে এই নিয়ত করে নামাজ পড়তে বুঝলি যেমন অনেকজন আছে বললাম ভাই নামাজ পড় না তোর আল্লাহ বরকত দেবে কি বলে জানেন সত্যি বরকত হবে হ্যাঁ সে জুম্মার নামাজ পড়েছে জুম্মার নামাজে পড়ে সবাই চলে গেছে সে মসজিদে একা বসে কি দোয়া করছে জানেন
মসজিদে একা এক কোণে বসে দোয়া করছে, আল্লাহ 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি আমার দোকান ভালো চলে তাহলে করবো, না হলে করবো না। তো আল্লাহ কি বলবে, তুমি কদিন আসো মাল দেখি, তারপরে দোকান আসলে দিব না। ব্যবসা উঠলো না উঠলো না, আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখবেন না। আমাদের দেশের লোক খুব চালাক, জানেন কি চালাক? শটে মাল, শটে কি করে পাওয়া যায়। যেমন নামাজ পড়ে বরকত আমাদের দেশে হয় না, আমাদের দেশে ধূপকাঠি জ্বালিয়ে বরকত হয়, দোকান হয়। আপনি কালিয়া চকে পাবেন, আমার বর্ধমানে পাবেন, বেলডাঙ্গায় পাবেন, বহরমপুরে পাবেন। সকালবেলায় উঠে মুসলমান সকালবেলায় উঠে ধূপকাঠি জ্বালায়, কি হলো বলে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা? কথা বলুন না, কি দিয়ে কথা বলুন, জানেন আপনারা? গোবর দিয়ে। তো আপনি যদি বলেন গোবরে বরকত, তাহলে আমাদের দিলীপ বৈজ্ঞানিক ঠিকই বলেছে মুখে তো বরকত। দিলীপ বাবু বলেছেন মুখে বরকত, আর আপনি মুসলমান হয়ে বলছেন গোবরে বরকত আছে। দুইজনের মধ্যে কোনো পার্থক্য? তিনি মুখে বরকত, আপনি মুসলমান হয়ে গোবর বরকত। সবাই আল্লাহর উপর ভরসা করবো, যেরকম ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে চেয়ে পেতে চাই না, শর্টকাটে মানে। শর্টকাট জানেন কি? আপনি হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন, মালদা স্টেশনে কোনো দিন বসে বাইরে। আমি একদিন দেখেছিলাম দেড়টায়, দিনাজপুরে জলসা ছিল, তারা গাড়ি নিয়ে আসতে লেট করছে, তো আমি একটা চায়ের দোকানে বসলাম। এই দিকে যে লম্বা করে সব চায়ের দোকানগুলো আছে, টেবিলটা দিল, আমি বসলাম, বিস্কুট বার করে খাচ্ছি। একজন দেখছি সামনে চট বিছিয়ে বসে আছে, হাওড়াতে 1 লাখ টাকা বেতন পায়, বর্ধমান থেকে সকালবেলায় চাকরি করতে যায়। স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে অ্যাটাচি খুলে। দাদা একটু হাতটা দেখবেন, বিরাট বললাম তো। বলে তার কি কোনো জন্য? বলে তোমার বাজার খারাপ, প্রমোশন কি আছে, ভাগ্যটা ঠিক নেই। বলে ঠিকই বলেছেন, যে লিখছে সে 1 লাখ টাকা বেতন পায়, আর যে দিচ্ছে সে ছিলাচটে বসে আছে, একবার বলতে পারছে না ওই ভাগ্যের আংটিটা পুকুরে নে, কাল থেকে মমতা দাদার পাশে থাকবি। বুঝতে পেরেছেন না? তার ভাগ্যের প্রয়োজন শিলা চটবালা না, যে 1 লাখ টাকা পায় তা শিলা চটবালা। আমাদের দেশে দুঃখ এটাই, কলকাতার ল্যাবরেটরিতে রক্ত নিয়ে যাবেন, রোগ ধরা পড়বে না, ব্যাঙ্গালোর যেতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক মৌলবি আছে জামানেতে রোগ বলবে, বলবে না? আপনি চলুন বড় উপরে দেখি, আমার বর্ধমান আর এইরকম জামানেতে কোনো মৌলবি বললে মেয়েরা, আমার মায়েরা বেশি ফেলে পড়ে। বুঝতে পেরেছেন? তারা মায়েরা এরা ফেলে পড়ে, বলবি দারুণ জানে, জামানেতে রোগ বলে দিচ্ছে। ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। 99টা লোক তাবিজ পানি পড়া তেল পড়া দাম করে সমাজকে ধোঁকা দিচ্ছে। সকালে দোকান হয়ে দোকানে বরকত নাই, বলে কি করবি? একটা বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে। আমি একবার বেলডাঙ্গায় 1 রাত ছিলাম, তো আমার সাথী মিশকাত পড়ায় বেলডাঙ্গায় একটা মাদ্রাসায়, একসাথে পড়েছি। তো সে বললে রাত্রে আমার কাছে থাকবে, একটা জলসাতে ছিলাম, এই তার কাছে রাত্রে ছিলাম। সকালবেলা বলে চল ভাই ভালো চায়ের দোকান আছে, চা খেয়ে আসি। গেলাম হেঁটে বাজারে, সার্ভে ছিলাম জায়গাটা, তো সেখানে চা খেতে গেলাম। চায়ের দোকানে বসেছি, দেখছি এত বড় তাবিজ টাঙানো আছে। আমি বললাম বাবা এটা কিসের? বললো বরকতে। এই স্পট করে চাই খাওয়া যাবে না। আমি ওকে বললাম চা খাবো আমি, আমাকে চা খাওয়া লাগবে। আমি বরকতে কে দিয়েছে? বলে হুজুর দিয়েছে আমার। আমরা তোমার হুজুরেরও বীজ মারবে, তোমারও বীজ মারবে। বুঝতে পেরেছো না? আমি বললাম আমার একটা কথা শুনবে? বলে কি বলছেন বলুন। আমি এই তাবিজটা যে দিয়েছে তুমি বলছো বরকতের তাবিজ, সেই মৌলবি তোমার থেকে বড় লোক না করি? বলে সে তো ইমামতি করবে। তুমি দিনে কত ইনকাম করবো? বলে আমি 1,500 টাকা ইনকাম করবো। আমরা ইমাম সাহেব কত বেতন? বলে 6,000 টাকা। আমরা দিনে 200 টাকা। বরকত টাকার বেশি করে বলবে। তো তাবিজ যদি মৌলবির কাছে আমাদের কাছে থাকে, বরকতের তাবিজ কাদের কাছে? মৌলবিদের কাছে। সব থেকে বড় লোক কারা হবে?
কালিয়াচকের দোকানগুলো আপনাদের হবে না আমাদের হবে, মাপ তাবিজার একটা করে টেবিল। যেমন আমাদের কিছু যুবক আছে কি বুঝলেন, এত দুর্বল, প্রেম করে কি বুঝলেন, প্রেমে ব্যর্থতা, মেয়েটা ভালোবাসছে না, মৌলবীর কাছে হাজির, বলি সাহেব কোনো তাবিজ আছে, একটা ভালো তাবিজ দেন তো। বলে কেন রে? বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা চাইছে আমাকে একটু তাবিজ করে এনে দেন আমার কাছে, যা টাকা লাগে দিব। আমাদের সমাজ এত বোকা, তাবিজ করে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা নায়িকা গুলোকে বিয়ে করতাম, কে করতো জানি না, আমি আগে করতাম তারপরে যাবো। কিন্তু বলতে না পারি 99টা লোক সমাজকে ধোঁকা দিচ্ছে। আমার ভাইয়েরা, আপনাদের বুদ্ধি নেই, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা সুন্দরী গুলো নিতাম আর আপনাদের লেগে কালো খালা গুলো ফেলে রাখতাম, একটা করে টেনে। যেমন আপনি কালিয়াচকে মালদাতেই পাবেন এমন তাবিজ বলা আছে, মৌলবী আছে, ওই যে আমার কাছে তাবিজ দিলে বেটা ছেলে হবে, আর আরাম করে খুঁজলেন একটাও বেটা নেই। বলছি না, এরা সমাজকে ধোঁকা দেয়, প্রতারণা করে। সন্তানের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ সন্তান দেয়, আল্লাহ খাবার দেয়, আল্লাহ রুজিতে বরকত দেয়। তাইলে সেই মৌলবীকে আমি একজনকে বলছিলাম, বলে আরে আমাদের জানি একজন হুজুর আছে, তার তাবিজ জাদুর মতো কাজ করে, কেউ যদি বলে ক্ষতি করবো, ক্ষতি করে দিবে। আমি বলি তাকে বল মোদিকে বান মারতে। বুঝতে পেরেছেন না? ওই বলবি তাকে বলো আমি কমপক্ষে 10 লাখ টাকা দেবো, তাকে মোদিকে একটু জাদু করতে বলবো। বুঝতে পেরেছেন না? আমি তো তাকে জমি দিয়ে মারতাম। বুঝতে পেরেছেন না? খোদাবাজি, প্রতারণা, এটা তারা সমাজ আর কিচ্ছু পাই না তাদের কাছ থেকে। যদি বলেন মৌলবী চিনব, শুনিয়ে দেন, আমি মৌলবী চিনিয়ে যাচ্ছি। কোরআন খুলুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলেন, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে নিজেদের পেট ভরাবার জন্য, পেট চালাবার জন্য, ওই সমস্ত মৌলবীকে আমি কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু এটা নয়, তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠোর শাস্তি দেব। আমাদের দেশের মানুষ মনে করে মৌলবীদের নাচ ধরে জান্নাতে যাব, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমরা অবশ্যই জান্নাতে যাব। বর্তমান টাউনে একদিন আমাকে দেখা হয়েছে, একজন সঙ্গে বলছে আপনাকে খুব ভালোবাসি, আমরা নামাজ পড়ো, বলে না ওটা করতে পারি না, রোজা বলে না ওটাও রাখতে পারি না, কিন্তু খুব ভালো লাগে আপনাকে, আমরা জান্নাতে কি করে যাবো? বলে চিন্তা নেই, আপনার জামার পেছনটা ধরে চলে যাবো। আমরা হাদিসে আছে নারী পুরুষ হয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবে কোন জায়গাটা? তাহলে ধরি নিয়ে যেতে হবে, তোকে কেমন দিবে, তাই না? ধরে নিয়ে যাবি, তোমরা ফেলে দিবি, মৌলবীরা ধরে থাকবি। আর কিছু মৌলবী আছে, আর আমি যদি বলতাম অবশ্যই তোমাকে নিয়ে যাবো সাথে করে দিই, পকেটে 500 টাকা ভরে দিতে যাবে, আপনি অবাক হবেন আমাদের দেশের মানুষ এত দুর্বল, এত দুর্বল। এদিকে যদি বলা হয়, ভয় দেখানো হয় যে জান্নাত পেয়ে যাবি, খালি আমাকে নাজরানা দে 5000 টাকা, যারা তাই দিবে। শর্টকাটে জান্নাত, নামাজ নাই, রোজাও নাই, কিচ্ছু নেই, জান্নাতে চলে যাবে। বড় কষ্ট লাগে আমার ভাইজান। আমি একটাও ফালতু কথা বলিনি, 5টা পয়গম্বরের দলিল দেবো। কটা বললাম বাবা? 5টা পয়গম্বরের দলিল। কালিয়াচকের ভাই মা বোন যাদের কাছে আমি ভুলে যাচ্ছি, আপনারা দাওয়াত পৌঁছে দেন তাদের কাছে। যারা বলছে নামাজ না পড়লে জান্নাতে যাবো, যারা বলছে মৌলবীকে খাইয়ে জান্নাতে যাবো, যারা মনে করছে মিলাদ পড়িয়ে জান্নাতে যাবো, যারা মনে করছে আমাদের খুব কষ্ট হয় জানেন, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে দে, জান্নাত চলে যাবে। কি বললেন? আমাকে দেশে কি দোয়া করবো বলুন? 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমার বাবা আমি কি দোয়া করবো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে, পরোটা করে 500 টাকা করে বাপকে যা হোক করে জান্নাতে যেতে হবে। আল্লাহ আগে আমাকে পাঠাবেন বলে মুরগিকে আগে কালাই উঠে যে বিনা দিনদারিতে, বিনা নামাজে, বিনা রোজায় বলছে জান্নাতে দেবো। কোরআন
আমার ভাইয়ের, আমার মায়েরা, বলেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5টা দৃষ্টান্ত দিয়েছেন, একটা দুটো নয়, 5টাই। শুনে নাও, কোনো শেখ নয়, মৌলবি নয়, কোনো পীর নয়, কোনো ফকির নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলেন, দৃষ্টান্ত দিলেন 5টা পয়গম্বর, 5টা নবী। 1 নম্বরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী বললেন, নিজের চাচাকে বলছেন, ও চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী শোনো, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আলোচনা করুন কে? হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। তুমি যত বলবে বলো, কিন্তু আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসছে। হে আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এরপরে ডিসকাস করো, আমাদের মতো পুরো মন্দিরা তোমাদিকে কেমন করে বিনা দিনদারিতে, বিনা নামাজে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর চলে গেল আমার নবী বিশ্ব নবী। 2য় নম্বর তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য একটু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী স্মরণ করো। সেদিনে ইব্রাহিম নবীর বাপ কোরআনে আছে, বিজয় আকারে রক্তকে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীকে বলা হবে, স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে, আমি আল্লাহ হিফাজত করেছি না তোমার আব্বা জান করেছে। সেদিনের কথা স্মরণ করো। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে, বলা হয়েছে ইব্রাহিম নবীকে চিতার উপরে ঝুলা হবে। ইব্রাহিম নবীর আব্বা জান বলছে, বাপের চোখে পানি, বেটার চোখে পানি, ওরে আমার পুত্র ইব্রাহিম, একবার তুমি আমাদের মনের গুলো মেনে নাও, আমাদের দেবদেবীকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করবো তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয় নয়, আল্লাহর ভয়। আল্লাহ কিয়ামতের দিনে আপনার সঙ্গে কি আচরণ করবে, তাই আপনি নমরুদের সাথ ছাড়ুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। নমরুদ বললে, এক্ষুনি নেব খারামকে নিক্ষেপ করা আগুনে। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আগুন সঙ্গে সঙ্গে ক্ষান্ত হয়ে গেছে। ইব্রাহিম নবী সেখানে নিক্ষেপ করেছে, ইব্রাহিম নবীর একটা পোষণ পর্যন্ত জ্বলেনি। আমি আল্লাহ হিফাজত করছি। আজকে তোমার আব্বা জানের জন্য তোমার এতটুকু আবেদন নিবেদন রাখা হবে না। এরপরে বিশ্বাস করুন, বেটা পয়গম্বর, বেটা নবী, তার আবেদন আমার আল্লাহ রাখবেন না। এরপরে বিশ্বাস করে দাও, আমাদের মতো পুরো মন্দিরা তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। 2জন চলে গেলেন। এরপরে 3য় নম্বর তিনি হচ্ছেন হযরত ঈসা মাসীহ। কিয়ামতের দিনে আল্লাহ গোটা পৃথিবীর নারী পুরুষের সামনে আমার আল্লাহ দাঁড় করাবেন। কিয়ামতের দিনে কাঠগোলাতে দাঁড় করানো হবে, আর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুনতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ও ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মায়ের দুটো আল্লাহ? ঈসা নবী সঙ্গে সঙ্গে বলবেন, ওয়ালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা ইন কুনতু কুনতুহু ফাকাদ আলিমতা আ'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আ'লামুল গুয়ুব। ওই আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আ'লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আমার আল্লাহ বলবে, হে আমার ঈসা মাসীহ, আমি সব জানি, কিন্তু আমি বিশ্বাস স্থাপন করানোর জন্য
কাদিকে দাঁড় করিয়েছি। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, শুনে না, সেদিকে তাদিকে জাহান্নামের পথ দেখানো হবে। আমার আল্লাহ বললেন, জিজ্ঞেস করো আমার কোরআনকে, জাহান্নামী দিকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তোমরা কি গরুর হাটে দেখনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা